হিংসা কখনো মানুষকে উপরে উঠাতে পারে না, হিংসা মানুষকে নিচের দিকে নামায়। মিথ্যাবাদীরা কখনো সত্যের সাথে মোকাবেলা দিতে পারে না, যেহেতু মিথ্যাবাদীদের ধ্বংস অবধারিত। বেঈমানদের কপালে শনি লিপিবদ্ধ থাকে, বেঈমান কখনো পালাতে পারে না। যারা অন্যের সম্পত্তি আত্মসাৎ করে তাদের পরিণতি থাকে ভয়ঙ্কর, তারা ভীতু হইয়া মরে, তাদের চতুর্দিকে কল্লাকাটা বাহিনী থাকে। বর্তমানে সমাজে আমি কোনো মানুষকে দেখি নাই। আমি আমার কক্ষপথ তৈরি করে সেই কক্ষপথে আজ যাইতে পারি নাই। আমারই কক্ষপথের সামনে আবর্জনা পড়ে আছে, অথচ কোনো মানুষ না সেই আবর্জনাগুলোকে পরিষ্কার করার মতো। আমি একদল প্রতারকের জন্য রাস্তাঘাটে উচ্ছৃঙ্খল জনজাতির সাথে পাগলামি করতেছি, কিন্তু কোনো মানুষকে দেখি না এদের ভিতরে। দেখেছি কতগুলি অদ্ভুত রকমের বেয়াদব। আমাকে তোরা রাস্তাঘাটে দেখোস না, তোদের মৃত্যু বা কিয়ামত বা ধ্বংসকে দেখেছিস, যেহেতু তোদের সমাজে বিশ্বাস্ত লোক নাই। তোরা বেকুবের দল, আর বেকুবের দলগুলার দৃষ্টিকান থাকতেও নাই। তারা অন্ধবিশ্বাসকে, শয়তানকে বিশ্বাস করে থাকে, যেহেতু শয়তান ভদ্রবেশে ঠকবাজি করে থাকে, অন্যের সম্পদকে আত্মসাৎ করে থাকে, বা শয়তান ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে। এটাই সেই বেঈমান শয়তানদের জগৎ, যেটা ধ্বংস স্তূপের নগরী হবে সারা পৃথিবী। মানুষটা কোথায়? আর শয়তান আর বেকুবের দল কখনো ভালো মানুষের কিচ্ছু করতে পারে না। ওরা নিজেরাই নিজেদের মৃত্যু ডেকে আনে, অবশেষে মৃত্যু ফাঁদে তারা পাড়া দেয়, যেহেতু তাদের কোনো পৃথিবীর সম্পর্কে জ্ঞান লিপিবদ্ধ করা নাই। তারা বেকুব। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ তিনটা জেলা সমিতির প্রধান, তিনটা জেলা সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই তিনটা জায়গার ভিতর আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে, অথচ মাফিয়া সেই বেঈমান বা প্রতারকের দল, সেই নিকৃষ্ট আন্দি বান্দির্ঘ পোলাপান, যারা আমাদের ব্যবসায়িক বাড়িঘরগুলার চাকর, সে কুকুরগুলাই আমাদের সমিতির অফিসিয়াল কাগজপত্রগুলা চুরি করিয়া আমার এই সমিতির ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী বা সদস্যগুলা খুন করিয়া এমন একটা পরিস্থিতি করছে যাতে আমরা সেদিকে না যাই। কি হবে? সেই জায়গাগুলোর ভিতর আমি আমানত দিয়েছি। অল সামাজিক উপজাতি এত শক্তিশালী আমানত হচ্ছেন মাফিয়া কুত্তার দল। তোরা নিজেরাই মরা ছাড়ার কোনো রাস্তা রাখি নাই, তোদেরকে মেরে ফেলবে। আমি কি ঘৃণা করি, তার থেকে বেশি ঘৃণা করে ওরা। মিরপুর, নবাবপুর, মতিঝিলে তিনটা জায়গার ভিতরে আমি তিনটা জল্লাদখানা বানিয়েছি আমানতের। তারা সকলেই সামাজিক উপজাতি, তোদেরকে দেখলেই কল্লা কাটবে। তোদের মৃত্যুপাত আমি আগেই বানায় রাখছি, যেহেতু আমার কোনো ধর্ম নাই, আমি কোনো ধর্মের অনুসারীরা। তোরা আমার সাথে বেইমানি করছ, তোদের নিজেদের মৃত্যু ডেকে এনেছিস, যেহেতু তোরা কুত্তার দল। মানুষ হইলে তারপরে তোদের দশা ভাঙবে, নয়তো তোদের কপালে শনি।